কোনো কারণে আমাদের কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, কিডনি কি কারণে ড্যামেজ হতে পারে? অসংখ্য কারণে ড্যামেজ হতে পারে। তো কিডনি ড্যামেজটাকে দুই ভাগে ভাগ করা হয়। কিডনি ড্যামেজটা যদি অনেক দিন ধরে তোমার সমস্যা চলতেছে, অনেক দিন ধরে তোমার ডায়াবেটিস, অনেক দিন পরে তোমার প্রচুর পরিমাণে বহুমূত্র যেটাকে বলে, প্রচুর পরিমাণে ইউরিন বের হচ্ছে, কিডনির কাজ বেড়ে গেছে, কিডনির ভেসেল গুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম অনেক দিন ধরে তোমার যদি ডিজিজ হতে হতে কিডনিটা ড্যামেজ হয়, ওটাকে বলা হয় ক্রনিক কিডনি ড্যামেজ। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো ডিজিজ যদি চলে থাকে। সো যার ডায়াবেটিস আছে, যার অবেসিটি আছে, যার ব্লাডের মধ্যে সুগারের পরিমাণ বেশি, সল্টের পরিমাণ বেশি, সে জানে যে একটা না একটা সময় তার কিডনিটা চলে যেতে পারে, ঠিক না? যে বেশি প্রোটিন খায় সে জানে একটা না একটা সময় তার কিডনিটা চলে যেতে পারে। কারণ কি, কিডনির উপর প্রেসার বেশি পড়বে, ইউরিন বেশি পাস করতে হচ্ছে। কিন্তু হঠাৎ করে ধরো, জানি না শুনি না, হঠাৎ করে আজকে আমি সুস্থ আছি, পরশু গিয়ে তোমাদেরকে আমি বললাম যে কোনো ক্লাস হবে না কারণ আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে। পরশু 48 ঘন্টার মধ্যে ড্যামেজ হয়ে গেছে, অথচ আমি ভাবতেই পারি নাই যে আমার কিডনি ড্যামেজ হবে। এই ধরনের বিকলকে বলা হয় তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস বিকল, কিডনি ফেলিয়ার। আচ্ছা, এখন কিডনি বিকল হলে সমস্যা কি? আমার বডির মধ্যে পানি, পানি যেগুলো ছিল এক্সট্রা, এটাকে আমি বের করতে পারতেছি না। সোডিয়াম যেটা ছিল ওটাকে আমি বের করতে পারতেছি না। তাহলে পানিগুলো আমার বডিতে জমা হতে শুরু করবে, হাত পা ফুলে যাবে। আমার নর্মালি তুমি যদি তোমার হাতে চাপ দাও, হাতের মাসেলে চাপ দাও বা পায়ের মাসেলে চাপ দাও, তখন দেখবা হচ্ছে কি, এটা কিন্তু ভিতরে মানে গর্ত হয়ে যায় না। কখনো তুমি চাপ দিয়ে, যেমন ধরো একটা পাউরুটিতে যদি চাপ দাও, ওটা ভিতর গেঁথে থাকে না, অনেকক্ষণ ধরে ইমপ্রেশনটা থাকে হাতের, ঠিক না? কিন্তু তুমি নর্মালি যদি একটা ধরো গরুর মাংসে যদি চাপ দাও, ওই ইমপ্রেশনটা কিন্তু থাকে না। তাহলে পাউরুটিতে কেন ইমপ্রেশন থাকে? কারণ ওটা নরম, পানির মধ্যে ইমপ্রেশনটা থাকে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার বডিতে যখন পানিটা জমে, নর্মালি তোমার যে মাসেল গুলো আছে ওগুলা ক্লোজ থাকে, অনেক ক্লোজ থাকে, ওগুলাতে চাপ দিলে ওখানে ইমপ্রেশন পড়ে থাকে না। কিন্তু এখানে যখন পানি চলে আসে, তখন এটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে যায়। তখন এখানের মধ্যে তুমি যখন চাপ দাও, এখানে একটা ইমপ্রেশন পড়ে থাকে। তো এই ইমপ্রেশনটা কখন পড়ে? যখন তোমার বডিতে পানি জমে গেছে অনেক। পানি কেন জমলো? তোমার কিডনি এখন আর কাজ করতেছে না। তাহলে এই পানি জমে গেল, একটা সময় তোমার বডিতে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইখান থেকে শুরু করে ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, তোমার হার্টের উপর প্রেসার পড়বে, কারণ পানি বেড়ে যাচ্ছে। পানি বেড়ে যাওয়া মানে হচ্ছে রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই এক্সট্রা পরিমাণ রক্তকে পাম্প করা লাগতেছে, হার্টের উপরে একটা প্রেসার আসবে। আরো ডিটেলস কিছু কারণে প্রেসার আসবে, ওগুলাতে আমি যাচ্ছি না। তাহলে হার্টের উপর একটা প্রেসার আসতেছে, তাহলে মাল্টিপল প্রবলেম। এক সময় তুমি এরকম কিডনি ড্যামেজ যদি কিছুক্ষণ চলতে থাকে, তুমি মারা যাও। তাহলে কি করা লাগবে? ওয়েস্ট প্রোডাক্ট গুলাকে বের করে নিয়ে আসতে হবে। এখন ওয়েস্ট প্রোডাক্ট বের করার ওয়ে কি? নর্মালি কি হতো, একটা আমাদের আর্টারি, এফারেন্ট আর্টেরিওল ফর্ম করতো, যেটা কিডনিতে ঢুকতো। এটা যদি কিডনি হয়, কিডনির ভিতর ঢুকার পরে এটা অনেক ভাগে ভাঙতো। ফাইনালি এখানে ইফারেন্ট আর্টেরিওল হতো এবং ভেইন দিয়ে বের হয়ে আসতো, এবং এখানে ইউরিনটা এভাবে বের হয়ে আসতো। তাহলে আমরা আর্টারির থেকে সবগুলো ওয়েস্ট প্রোডাক্ট বের করে নিয়ে আসতাম। সেম কাজটা এখন যদি বাইরে করি, কিডনির মতো একটা মেশিন নিলাম, কিডনির মতো এখানের মধ্যে টিউব ঢুকালাম এবং টিউবগুলোকে খুবই পাতলা পাতলা করে দিলাম, এবং এখানের মধ্যে আমাদের বডিতে যেরকম প্লাজমা থাকে, গ্লুকোজ থাকে, হরমোন থাকে, বা যা কিছু থাকে, বডির মিডিয়ামের মতো এরকম একটা মিডিয়াম তৈরি করলাম। তাহলে আমরা এরকম একটা বক্স তৈরি করলাম, যেখানের মধ্যে এরকম টিউব গুলা, অসংখ্য টিউব ঢুকাই দিলাম। ওকে, এই টিউব গুলা, এবং এই টিউবের একটা প্রান্ত, আমরা জানি, আমরা আমাদের আর্টারি থেকে ব্লাডটা আলটিমেটলি ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হতো। তাহলে যে পেশেন্টটা আছে, তার আর্টারির সাথে আমি কানেক্ট করে দিলাম। তাহলে তার আর্টারি থেকে সবগুলা ব্লাড আসতেছে আসতেছে আসতেছে, এই মিডিয়ামে আসার পরে এখান থেকে সবগুলা বের হয়ে যাচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে। কি ডিফিউজ হচ্ছে? ওয়েস্ট প্রোডাক্ট গুলা। কারণ পানি বের হতে পারে না, এটা হচ্ছে সেমি পারমিয়েবল, শুধুমাত্র ওয়েস্ট প্রোডাক্ট গুলা বের হচ্ছে। এবং ফাইনালি এই প্রান্ত দিয়ে যেটা বের হয়ে আসতেছে, এটা হচ্ছে পিউরিফাইড ব্লাড, এবং পিউরিফাইড ব্লাডটা এখানের মধ্যে চলে আসতেছে। এবং তুমি এই প্রসেসটাতে কোনো প্রোটিন বের হয়ে আসতে পারবে না, কোনো সেল বের হয়ে আসতে পারবে না, কারণ আমরা জানি, আমরা বোটানিতে পড়ছি, প্রোটিন একটু বড় মলিকিউল, এটা ডায়ালাইসিস হয় না। কিন্তু ইউরিয়া বা এসব জিনিস সাধারণত ডায়ালাইসিসের মাধ্যমে বের হয়ে আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম এভাবে আলটিমেটলি ব্লাডটাকে পিউরিফাই করা হয়। তাহলে কিডনির কাজটা আমরা যখন বডির বাইরে করে ফেলতেছি, এটাকে বলা হচ্ছে ডায়ালাইসিস। এই ডায়ালাইসিসের সমস্যা কি? দুই ধরনের ডায়ালাইসিস নিয়ে কথা বলবে এখন। এই ছবিটা তোমাদের বইয়ে, এই ছবিটা সাধারণত একটু আঁকা লাগে। এখন ডায়ালাইসিস সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল, যেটা ডায়ালাইসিস,
যেটা এম্বুলেটরি ডায়ালাইসিস না। এম্বুলেটরি মানে হচ্ছে যেটা নিয়ে তুমি মুভ করতে পারবে না, তোমাকে স্টেশনারি থাকতে হবে, এক জায়গায় বসে থাকতে হবে। ঠিক আছে, ওই সময় তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, বই পড়তে পারবে কিন্তু মুভ করতে পারবে না, স্টেশনারি থাকতে হবে। আরেকটা হচ্ছে একটা তাহলে স্টেশনারি পাইলাম, যেটা হচ্ছে কি তোমার অচল করে দিবে, তোমাকে নড়তে পারবে না ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা। অন্যদিকে আরেকটা হচ্ছে কি এম্বুলেটরি। এম্বুলেটরি মানে অ্যাম্বুলেন্স যেভাবে মুভ করে ঠিক ঠিক তেমনি তুমি মুভ করতে পারবা। তাহলে মুভ করার ওয়ে কি? এই ডায়ালাইসিসের যে মেশিনটা আছে, এক্স্যাক্টলি মেশিনের ভিতর যা কিছু আছে না, এই যা কিছু আছে এগুলাকে একটা পলিথিনের মধ্যে ঢুকানো হয়। পলিথিনের মধ্যে ঢুকায় ওই কেমিক্যাল গুলো এখানে রাখা হইলো, আর টিউবটা এখানের মধ্যে আছে। এই টিউবটা নিয়ে তোমার পেটের মধ্যে ঢুকায় দেওয়া হলো। পেটের এখানে যে চামড়াটা, যার লেয়ারটা থাকে, এটা বলা হয় পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়ামের ভিতর ঢুকায় দেওয়া হলে ওখানেই সবগুলো ইউরিন কালেক্টেড হচ্ছে, আবার তুমি মুভও করতে পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা এম্বুলেটরিটাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিসও বলা হয়, পেরিটোনিয়াল ডায়ালাইসিসও বলা হয়। সাধারণত আমরা যে ডায়ালাইসিসটা সাধারণত দেখতে পাই, এটা হচ্ছে যে ডায়ালাইসিসটা আমাদের খুব বেশি কমন, এটা হচ্ছে স্টেশনারিটা। গিয়ে গিয়ে তোমার 2-3 ঘন্টা প্রতিদিন, অনেকের যাদের কিডনির অবস্থা খুব খারাপ প্রায় প্রতিদিনই করা লাগে, এরকম গিয়ে গিয়ে করা লাগে, এটা হয় না। এবং দেখো ইউরিনটা আলটিমেটলি কালেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কিডনির উপর আর কোনো কাজ বাকি থাকলো না, যে ওয়েস্ট প্রোডাক্টটা বের করার কথা ছিল ওটা তো বেরই করে দিলাম। এই হচ্ছে তোমার কিডনি ড্যামেজ হলে এগুলো হচ্ছে আলটিমেটলি প্রতিনিয়ত কন্টিনিউ করে যেতে হয়, বিশাল ঝামেলার কাজ, খুবই প্যাথেটিক কন্ডিশন, অনেক টাকা দাম, অনেক টাকা লাগে এই ডায়ালিসিস করতে। কিন্তু এখন তুমি যদি চাও যে হ্যাঁ কিডনি তো আমারও আছে, আরেকটা মানুষেরও আছে, তো একটা কিডনি থাকলেই তো পুরো কাজটা করা যায়, আরেকজন থেকে আমি আরেকটা কিডনি নিয়ে নিই, তাহলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যায় কি? হ্যাঁ যায়, অবশ্যই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যায়। কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাটা একটু দুইটা ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে তাকাইতে হয়। তাহলে আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন যেটা বেস্ট ওয়ে, ওটা নিয়ে একটু কথা বলি। তাহলে তোমার বুঝতে হবে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে বাকি সবগুলো ওয়ে থেকে বেস্ট ওয়ে। কিন্তু এখানে আমার একটু করে তাকাতে হবে যে এখানে দুইটা পয়েন্টের দিকে খেয়াল রাখা লাগবে। ব্লাড গ্রুপ ম্যাচ করা লাগবে, কারণ তুমি জানো ব্লাড গ্রুপে যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে কিডনিটা আলটিমেটলি, কিডনিটা ধরো তোমার বডিতে এ পজিটিভ ব্লাড নিয়ে অভ্যস্ত ছিল, এখন তুমি বি পজিটিভ কারো কিডনি নিয়ে আসলা, ওর কিডনিটা বি পজিটিভ নিয়ে অভ্যস্ত ছিল, আলটিমেটলি এ বি যখন মিলবে না, কিডনিটাকে খেয়ে ফেলবে আমাদের বডির ইমিউন সিস্টেম। আরেকটা জিনিস, ধরো প্রত্যেক মানুষের কিডনিতে, আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের কিছু পরিচয় বিয়ার করে। যেমন তুমি সেল, একটা সেল আমার থেকে একটা সেল নিলে এখানে কিছু আইডি কার্ড থাকে, এখানে কিছু প্রোটিন থাকে যেগুলো আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আইডেন্টিক্যাল, তোমার সাথে আমার মিলবে না। যেমন আমার প্রোটিনটা এরকম হতে পারে, বা তোমার বডি থেকে যদি নেই, তোমার প্রোটিনটা হতে পারে এরকম, বা আরেকজনের বডি থেকে নেই তাহলে তার প্রোটিনটা হতে পারে এরকম। ঠিক আছে, একজনের প্রোটিন আরেকজনের সাথে মিলে না। এখন 10-12টা প্রোটিন থাকতে পারে, আমি দুইটা দিয়ে প্রোটিন দিয়ে বুঝাই, দুইটা প্রোটিন দিয়ে বুঝাইলাম। ওকে, এখন তুমি যদি দেখো এই প্রোটিনটার সাথে আমি, আমার কাছে এরকম 4টা অপশন আছে, আমার কাছে এরকম 4টা অপশন আছে, আমি হচ্ছে এই পার্সনটা, আমি এই পার্সনটা, আমার যদি এই মানুষের ইয়াটা নিই, কিডনিটা নিই, ওর কিডনি সেলের মধ্যে এই প্রোটিন গুলা আছে, এবং এগুলা আমার প্রোটিনের সাথে মিলে না, একদমই মিলে না, তাহলে আমার সেল কি করবে? এটাকে ফরেন পার্টিকেল ভেবে মেরে ফেলবে। এটাও আমার প্রোটিনের সাথে একদমই মিলে না। দেখো তো, একটা হচ্ছে আমার চাঁদের শেপ আর একটা হচ্ছে চারকোনা, এর সাথে মিলে না, এটাকে আমার সেল মেরে ফেলবে, ইমিউন সিস্টেম মেরে ফেলবে। এটাকে বলা হয় টিস্যু ম্যাচিং। ও আমাদের দুইজনের টিস্যু মিলে না, কিন্তু ফোর্থ পার্সনটা দেখো তো, এর সাথে আমার 50% টিস্যু ম্যাচ করে, দুইটার মধ্যে একটা ম্যাচ করে। তো এটা 50% মিললে আর 50% যেন টিস্যু চিনতে না পারে, এই জন্য কিছু কাজ করে দেওয়া লাগে, ইমিউনটাকে সাপ্রেস করে দেওয়া লাগে। এভাবে 50% মিললে তুমি দেখবা যে কিডনি ডিজিজের ক্ষেত্রে 50% টিস্যু ম্যাচ করছে, 66.67% ম্যাচ করছে, এরকম কিছু কথা বলে। তাই টিস্যু ম্যাচিং যত ভালো হবে তত দেখা যায় হচ্ছে গিয়ে কিডনিটাকে অ্যাটাক করার চান্স কম। তাহলে টিস্যু ম্যাচের একটা প্রশ্ন চলে আসছে। এখন টিস্যু ম্যাচ কার কার হতে পারে? আমার আর আমার বাবার হবে 50% ম্যাচ, আমার আর আমার মায়ের হবে। সাধারণত রিলেটিভদের মধ্যে টিস্যু ম্যাচিং এর ব্যাপারটা আসে। ঠিক আছে, এমনি তুমি ডিস্টেন্ট রিলেটিভ বা আমার সাথে কোনো পরিচয় নাই এরকম টিস্যু ম্যাচ করাটা খুব রেয়ার কেসে হয়, হয় হয় না তা বলতেছি না, হয়, কিন্তু খুব মানে কি বলবো, রেয়ার। তাই এই দুইটা অপশন যদি মিলে যায়, তাহলে কিডনি একটাও যদি ট্রান্সপ্ল্যান্ট করো, একটা কিডনি দিয়ে একটা মানুষ খুব সুন্দর করে চলে যেতে পারে।
তাহলে এটা হচ্ছে বেস্ট ওয়ে ডায়ালাইসিস করার থেকে, কিন্তু কিডনি ম্যানেজ করা এটা খুবই টাফ। দ্যাটস ওয়াই সাধারণত ডায়ালাইসিসের উপরই চলতে হয়। এখন বাংলাদেশের বিজ্ঞানী একজন মোস্ট প্রবাবলি একটা আর্টিফিশিয়াল কিডনি আবিষ্কার করছে, বাট ওগুলা এখনো মানুষের উপর এক্সপেরিমেন্ট হয় নাই, বানরের উপর হচ্ছে বা গিনিপিগদের উপরে হচ্ছে। গিনিপিগ না, আই মিন গিনিপিগ বলতে যাদের উপর এক্সপেরিমেন্ট করা হয় তাদের কথা বলতেছি। বানর বা শিম্পাঞ্জি এদের উপর এক্সপেরিমেন্ট হচ্ছে, এখনো মানুষের উপর হয়নি। যদি এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে আলটিমেটলি কিডনি ট্রান্সপ্লান্টেশনটা আরো একটু ইজি হয়ে যাবে আর্টিফিশিয়ালি যদি করা যায়। এই হচ্ছে কি আমাদের কিডনি ডিজিজ হলে এটা প্রিভেন্ট করার ওয়ে। আর কিডনি ডিজিজ হলে তুমি চাইবা যে কিডনির উপর যেন, তাহলে এগুলো তো গেল ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন। এখন তোমারও কিছু মেসেজ নিতে হবে না? তোমার কিডনির উপর প্রেসার পড়ে কখন? তুমি যখন এমন কিছু খাও যেখানের মধ্যে প্রচুর পরিমাণে চিনি আছে, যেখানে প্রচুর পরিমাণে লবণ আছে। কারণ কি, তখন ব্লাডের কি হয়, ব্লাডের পরিমাণ বেড়ে যায়। চিনি যদি এখানে বাড়ে ব্লাড ভেসেলের মধ্যে, তখন কি হবে, এখানে পানির পরিমাণ বেড়ে যাবে না? কারণ চিনি পানি টানে, সোডিয়াম পানি টানে। তখন কি হবে, এই কিডনির মধ্যে পানির এফারেন্টের ফ্লো বেড়ে যাবে। তখন হচ্ছে কিডনিতে পানি বেশি বের হবে, কিডনির কাজ বেড়ে যাবে। কিডনির কাজ কি তুমি চাও বেড়ে যাক? কারণ তোমার কিডনি অলরেডি মরণাপন্ন। তাহলে তোমার কি করা লাগবে, যেসব জিনিস ইউরিন বাড়ায়, যেমন ধরো চা, কফি, চকলেট, তারপর হচ্ছে চিনির, এক্সট্রিম চিনির মিষ্টি জিনিস, তারপর এইসব জিনিস আস্তে আস্তে খাওয়া কমাতে হবে। এই জিনিসগুলো খাওয়া কমাতে হবে। এবং অবশ্যই এই ব্লাডে যেন গ্লুকোজ না বাড়ে। এই যে ব্লাডে গ্লুকোজ যদি বাড়ে তাহলে কি হবে, আলটিমেটলি পানি টেনে এটা কিডনির উপর প্রেসার বাড়ায় দিবে। তাহলে গ্লুকোজ যাতে না বাড়ে এক্সারসাইজ করতে হবে, এই বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে। এই হচ্ছে তোমার মোটামুটি কিডনি ডিজিজ হলে কি কি করে প্রিভেন্ট করা যায় এটার ওয়ে।